সানডে স্পেশাল লাঞ্চে আমাদের জমজমাট মেনু। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সব থেকে প্রিয় আইটেম এটাই। এক ঝুড়ি বলতে পারো বা এক জামবাটি ভাজা, আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা, ওপরে অনিয়ন রিংস। এটা এঁচড় চিংড়ি, এটা ট্যাংরা মাছের ঝাল, মাটন কষা। কি কীরকম ভালো লাগলো দেখে? আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। ইলিশ মাছের খুব ভালো একটা টুকরো কোল। মাছের কোয়ালিটি নিয়ে যত কম বলবো ততই ভালো। প্রথমে ঘি দিয়ে খাওয়ারও কথা ছিল, কিন্তু দেখবার সৌন্দর্যের জন্য, থাম্বনেলের জন্য মাছটাকে ওপরে রেখে তুললাম। সুতরাং এখন ইলিশ মাছটাই প্রথমে খেয়ে নিতে হবে তেল দিয়ে। রবিবারের দুপুরে গরমা গরম ইলিশ মাছ ভাজা দিয়ে 4টি গরম ভাত, আহা! কোন বাঙালির না প্রিয়? তবে যতই প্রিয় হোক এবং তুমি যতই টাকা গচ্ছা দাও, মাছের তো সেই স্বাদ নেই। তবে যেহেতু মাছ ভাজা খাচ্ছি, এই মাছেরও স্বাদ এলিভেট হবে একদম 100%। আর তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, মাছের ভেতর সাদা বানি যে একদম খুব ভালো টাটকা ফ্রেশ মাছ, তার কোনো মানে নেই। নইলে পরে এই মাছেরও ভেতর তোমরা দেখতে পেয়ে গেলে, এটাকেও আমি একদম ভূয়সী প্রশংসা করে ভরিয়ে দিতে পারতাম, বা সেটা করে কোনো লাভ নেই। ঠাকুরের নাম করে প্রথম গ্লাসটা নিয়েই ফেলি। এর থেকে বেটার আর কিছু হতে পারে বাঙালির জন্য? শুরুতেই একদম মেজাজ খুশ হয়ে গেল। তাড়াতাড়ি করে এটাকে সাঁটাতে হবে, নইলে ভাজাগুলো মিয়ে যাবে। আমি প্রো, ওর জন্য আমি ক্যামেরা করতে করতে কথা বলতে বলতে মাছ বাসে বাড়ি ইলিশের। তোমরা যারা নতুন তারা শিখে নেবে বাড়িতে, যারা পারে তাদের কাছ থেকে। নইলে পরে কিন্তু মহাসুখ থেকে বঞ্চিত হবে। একদম ফার্স্ট ক্লাস। এই মাছ ভাজা এই ইলিশের স্বাদকেও খানিকটা হলেও বাড়িয়েছে। এখন ইলিশের স্বাদ পাওয়া যাচ্ছে অল্প অল্প। যাই হোক, বাই দ্য ওয়ে, এটা কিন্তু মায়ানমারের ইলিশ ছিল। ওই লাস্ট যখন মানিকতলায় গেছিলাম তখন বলেছিলাম এটা হচ্ছে মায়ানমারের ইলিশ। তবে বাংলা বলো মায়ানমার বলো, ওই আমাদের কাছে যেগুলো জুটছে আমাদের কপালে, ওই যাই 19 তাই 20। আমি খুব অবাক হয়ে গেছিলাম লাস্টে মানিকতলা বাজারে গিয়ে, যখন বললো যে মায়ানমারের আছে, বাংলার ভালো নেই বা বাংলার নেই। তখন জিজ্ঞাসা করছিলাম যে আমাদের দেশেগুলো কোথায় যায়, দীঘা রায়দিঘি, বললো আসছে না। আমাদের দেশেগুলো কোথায় গেল কে জানে। একটুখানি আলু ভাজা দিয়ে খাবো। আলু ভাজা দিয়ে তো আমার সব কিছুই ভাল লাগে। আজকেরটা পোস্ত দিয়ে ভাজা, যেরকম বলছিলাম। একটুখানি মাছও নিয়ে নিই। মনে তো হচ্ছে কাটা নেই। দুটো দিয়ে একটা ফ্যান্টাস্টিক লাস্ট বাইট হবে। ভাজাতে এবার মনোনিবেশ করি। মাছের পালা চুকিয়েছি। অনিয়ন রিংস, পেঁয়াজিও করা যেত। পেঁয়াজিগুলো করলে মাঝে মধ্যে একটু মোটা হয়ে যায়, মোটা হলে আবার ভাল লাগে না। হ্যাঁ, ওই জন্য অনিয়ন রিংসই মনে হলো শ্রেয়। আবার শুনে বুঝতেই পারছো যে কীরকম হয়েছে, আর কিছু বলছি না। এই হচ্ছে এঁচড় চিংড়ির অবস্থা। এটাকে অল্প করে নিয়ে নিই। ঝোলটা একটু শুকিয়েই গেছে। আমি হাত দিয়েই নেবো, তোমরা কিন্তু অ্যালার্মড হয়েও না। এখানে আমারই রয়েছে, সুতরাং এটা এঁঠো ঘাটার কোনো ব্যাপার নেই। যা এখন খেলাম, যেটা বেঁচে যাবে রাত্রেবেলা খেয়ে নেবো। চিংড়ি মাছ, আলুও নিয়ে নিই। দাঁড়াও, ভাতটাকে একটুখানি মেখে নিই। খুব সুন্দর গরম মশলার একটা কি বলবো অ্যারোমা পাচ্ছি। চিংড়ি আবার ভেঙে ভেঙে পড়েছে আলাদা হয়ে। দেখি প্রথম বাইটটা নিয়ে, যার গন্ধ এত সুন্দর,
খেতেও নিশ্চয়ই ভালোই হবে। ভীষণ ভালো হয়েছে খেতে, ঝাল একদম ঠিকঠাক, নুনটা একটু কম, আর টেস্ট খুব ভালো হয়েছে, বিশাল ভালো হয়েছে টেস্ট। তোমাদেরকে তো আগেও বলেছি যে এই প্রিপারেশনটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা, আর ওনার চ্যানেলটাও প্রচুর ভিডিও, তার মধ্যে এই যে মানে কি বলবো প্রিপারেশনটা আমি অন্যতম সেরার তালিকাতেই রাখবো। আমি জানি না কেন আমাদের বউবাজারে এঁচড় অতটা কি বলবো পাওয়া যায় না, শিয়ালদা থেকে এঁচড় আনতে হয়। এখন এঁচড় 50 টাকা করে কিলো নিল। তোমরা জানিও, তোমরা যেখানে থাকো সেখানে এঁচড়ের কী দাম। এঁচড়টা যা খেতে হয়েছে না, সাধে এঁচড়কে গাছ পাটা বলে। পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে, গরম মশলা দিয়ে। আমি বলছি না মাংস ফেল, তবে খুবই ভালো হয়েছে খেতে। তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো? বড় দানার এঁচড় চেয়েছিলাম, বড় দানার এঁচড়ের যে বাইরের শেলটা হবে সেখানেও কিন্তু মানে যে দাগ দাগ কাটা কাটা জায়গাগুলো থাকে সেগুলো বড় বড় হবে, সেরকম দেখেই নিলাম, কিন্তু বীজ পেলাম না। এঁচড় কেনার মধ্যেও আবার একটা পার্টিশান রয়েছে। কীরকম পার্টিশান? বাঙালরা ঠিক আমি যেরকম এঁচড় পছন্দ করি বড় দানা সমেত, সেরকম পছন্দ করে ঘুটিটা আবার পছন্দ করে ছোট এঁচড়, যেখানে বীজ থাকবে না, শুধুই মিট থাকবে। তবে এঁচড়ে বীজ আমার হেভি লেগে খেতে। এটাকে একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে মাছ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চিংড়ি ফিংড়ি দিয়ে একটা জম্পেশ লাস্ট বাইট। দুখানা মাছ রয়েছে, একখানাই খাচ্ছি, নইলে পরে মাটন খেতে পারবো না। এমনি তো পেট আস্তে আস্তে তো ভরে আসছে। এগুলো সব জ্যান্ত ট্যাংরা ছিল, ডিম একদম ঠাসা। ব্যাস ঠিক আছে, আর কিছু লাগবে না আমার। লঙ্কাটাকে ডলে নিই। বাহ, প্রথমে ঝোল ভাতের একটা এমনি গ্রাস নিই, তো এটা থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ রসুনের এই ঝালটা হয় ফাটিয়ে পানি ছিল, একদম ঝাল ঝাল খেতে যেরকম পছন্দ করি। আচ্ছা, ঝাল ঝাল খেতে পছন্দ করি মানে কিন্তু এটা না যে বাকি কোনো ফ্লেভার নেই, মানে ঝালটা ডমিনেট করছে, বাট হ্যাঁ অফকোর্স বাকি ফ্লেভারও থাকতে হবে, এগুলো পরে কি আর খেতে ভালো লাগে। ট্যাংরা মাছের কাটা ছাড়াবার টিউটোরিয়াল। প্রথমে এই জায়গাগুলোকে ছাড়িয়ে নেবে, যেগুলো মানে খুব অবভিয়াস, এগুলো তো আর খেতে পারবে না, এই জায়গাগুলোকে ছাড়িয়ে নেবে। তারপরে পেছনের এখানে একটা সিঁড়িদের মতো থাকে, ওটাকে আমি অলরেডি ছাড়িয়ে নিয়েছি। তারপরে সাইডের এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো কাটা থাকে না, এই জায়গাটাতে খুব ইজিলি তোমরা নিশ্চিন্তভাবে খেতে পারো। মাছ দিয়ে এবার এটা বাইট নিই। মাছের ঝোলটা চূড়ান্ত হয়েছে আজকে, জানি না আজকে এটাকে মাংস বিট করতে পারবে কিনা। যদি এটা কাছাকাছিও পৌঁছে যায় তাহলে বুঝতে হবে বিশাল ভালো হয়েছে, ব্যাপক হয়েছে মাছ। আর মাছ আর একটু বেশি ভালো লাগে কেন, সপ্তাহের বাকি দিন তো হয় না। হ্যাঁ, রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন চিকেন মাটন হয়ে যায়, কিন্তু মাছ তো হয় না, যদি কোথাও থাকে বড়জোর প্রন। সুতরাং মাছ খাওয়ার প্রতি আলাদাই একটা আকর্ষণ। আর যদি বাঙালি যদি মাছ না খায় আর কে খাবে। একটুখানি আলু ভাজাও নিয়ে নিই, যাই হোক একটু আলু ভাজা নিয়ে নিই। আলু ভাজা দিয়েও একটুখানি বাইট হোক। একটু মাছও নিয়ে নিই, কোনো কাটা নেই এই জায়গাটাতে। ব্যাপক ব্যাপক। মাছটাকে সাবার করে মাংসতে হাত লাগাতে হবে। এই জায়গাটাতে একটুখানি কাটা থাকে, সুতরাং এই জায়গাটা একটুখানি সন্তর্পণে খেতে হয়। এখানে মাছের ডিম থাকে, তো এই জায়গাটাকে ওর জন্য বেশি সুরক্ষিত রাখার জন্য কাটা থাকে বেশি, সব প্রকৃতির নিয়ম। এখানে কাটা বেশি খেয়ে নিই, আবার আর কি দেখাবো বলো, ডিমটা খাবো। যেরকম শুরুতেই বলেছিলাম জ্যান্ত ডাংরা, এই স্বাদ নিয়ে কিছু বলতে যাওয়ার ধৃষ্টতা। মাটনটাও এখন এত খেতে পারবো না, অল্প খেয়ে নিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখাবার জন্য। এই একটা নাল্লি পিস, ফ্যান্টাস্টিক। ঝোলের টেক্সচার তোমরা দেখতে পাচ্ছ, ঝোল তো বলাই মানে কি বলবো, বলার কোনো স্কোপ নেই এটাকে বাংলায় একটা কথা আছে কাই বলে, ব্যাপারটা সেরকম, মানে পেঁয়াজের
রসুনের একটা কি বলবো, একটা অ্যামালগামেশন, একটা থকথকে পেস্ট গোছের, বাট স্লাইটলি রানি। ব্যাস ঠিক আছে, আর কিছু লাগবে না। ভাতটাকে মেখে নিই। দেখতেই পেয়েছো এর মধ্যে আলু যায়নি, কষাতে তোর আলু যাবে না। একদম লালচে রগরগে কালার। দেখি প্রথম গ্রাস নিয়ে, যদি মাছকে ছুঁয়েও ফেলে তাহলেও বুঝবো বিশাল ব্যাপার। মাংসটা ভেজাই ভালো হয়েছে, মাছের কাটাকাটিতে ঝাল ঝাল হয়েছে, টকটা ঠিকঠাক হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, নাথিং টু কমপ্লেন। হ্যাঁ, রোববার দুপুরে এত ভালো খাবার খেতে পাওয়া একদম ভাগ্যের ব্যাপার। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর এই হচ্ছে মাটনের কোয়ালিটি। আমি পেছনের রান থেকে কিনি, একদম রেডিশ পিঙ্কিশ কালার। মাংস দিয়ে একটা বাইট নিই, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে, সেরকম লেভেলে ভালো হয়েছে। এটাই আক্ষেপ যে এর থেকে বেশি খেতে পারছি না, পেটে জায়গা নিয়ে, আর এরপর শরীর খারাপ করবে। আজকে ভিডিওকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রিপশন সেরকম বাড়ছে না। ডু কনসিডার শেয়ারিং মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ নেসেসারি, ইম্পেরেটিভ।